সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাইরে বের হওয়ার কোনো উপায় নেই, তাই জানালার পাশে চুপ করে বসে আছি। এভাবে করেই আজকের দিনটি কাটিয়ে দিলাম আর অনুভব করার চেষ্টা করলাম একটি বৃষ্টিমুখর দিনকে। এই মুহূর্তে আমি যা অনুভব করছি তা কি প্রকাশ করব? আমি তো কবি নই, যদি কবি হতাম তাহলে এখনই রবীন্দ্রনাথের মতো লিখে ফেলতাম একটি কবিতা। মনে পড়ে মায়ের মুখে শুনেছিলাম গান, বৃষ্টি পড়ে টপর টপর রোদে এলো বান। আজ মনে পড়ছে অনেক কথা, সেই ছোটবেলার কথা। এই বৃষ্টির দিনে আমার মা আনন্দে গেয়ে উঠতো সেই গান। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে নেই। আমরাও কিছু না বুঝে মায়ের সাথে গেয়ে উঠতাম আর কিছুক্ষণ পরিচয় করার সুযোগ পেতাম। সত্যিই ছেলেবেলার দিনগুলো কোনো তুলনাই হয় না। রাস্তায় দু একজন লোক ছাতা নিয়ে আস্তে আস্তে হাঁটছে, সমস্ত আকাশ এমন কালো মেঘে ছেয়ে গেছে, দেখে মনে হয় এক নিমিষে সামনের গাছগুলো দেখে মনে হচ্ছে কে যেন খুব যত্ন করে তাদের ফসল বনিয়ে দিচ্ছে। আজ আমি সত্যি অবাক হচ্ছি, মনে হচ্ছে একেবারে নতুন কিছু দেখছি, নতুন দেশ এবং তার প্রকৃতির নতুন আবেশ। রবীন্দ্রনাথ ঠিকই বলেছেন, দেখা হয় নাই চোখ তুলে নিয়ে পর হইতে তোফা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিনিয়া। আজ এই নতুন আবিষ্কার আমার মনে হয় খুব আনন্দ হচ্ছে, তাই আমার চিৎকার করে গাইতে ইচ্ছে করছে। হৃদয় আমার নাচে রে, আজকে মন হয়ে মতো নাচে রে। আমি ঠিক বলতে পারি না এমনই কোনো মুহূর্তে কি কবি ছিলেন, তার বিখ্যাত কবি লিখেছেন কিনা। কালিদাস থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত অনেক কবি এই বর্ষা নিয়ে সুন্দর সুন্দর কবিতা লিখেছেন। দেখতে দেখতে আজকের দিনটা শেষ হয়ে যাচ্ছে, তবে আমার মন থেকে এই দিনটি কখনোই শেষ হয়ে যাবে না। কবি নজরুলের বর্ষা তার কবিতার সাথে সুর মিলিয়ে আমি বৃষ্টিকে আজকের মতো